প্রিয় দর্শক বিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, আমির খসরু। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার 31শে মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদের আলোচনা সভায় তিনি একথা বলেন। আমির খসরু বলেন, নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে। দেশে কেউ বিনিয়োগ করতে আসলে তারা জিজ্ঞেস করে নির্বাচন কবে। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই, নির্বাচিত বিরোধী দল, নির্বাচিত সংসদ দেখতে চাই। তিনি আরো বলেন, যদি কেউ বলে শুধুমাত্র একটি দল নির্বাচন চায়, এটা কি সত্য? ইতিমধ্যে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে এমন 52টা রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এরকম একটা বক্তব্য আমাদের জন্য বিব্রতকর, জাতি বিভ্রান্ত হচ্ছে। হাতে গোনা কয়েকটি দল নির্বাচন চায় না উল্লেখ করে এই বিএনপির নেতা বলেন, 4-5টি দল, এরা কোনো নিবন্ধিত দল না। বাংলাদেশের মানুষের সঙ্গে যাদের কোনো সম্পৃক্ততা নাই তারা নির্বাচন চায় না। 1/11-এর সময়ও এমন কিংস পার্টি হয়েছিল। কথাগুলো বলতে চাই না, এই কারণে এইসব বললে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। জিয়াউর রহমান বিভক্তির রাজনীতি চাননি, তারেক রহমানও ঐক্যবদ্ধ রাজনীতি চান। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নির্বাচন কমিশন বলছে তারা নির্বাচনের জন্য প্রস্তুত, তাহলে কেন বিলম্ব হচ্ছে? আমরা ডিসেম্বরের আগেই নির্বাচন চাই। 1971 সালে একটা ভোটাধিকারের জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে, তাহলে এখন কেন নির্বাচন নিয়ে সময় নষ্ট করা হচ্ছে? আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, মহাসচিব ডক্টর মোহাম্মদ এমতাজ হোসেন, মাহফুজুর রহমান ফরহাদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ। প্রিয় দর্শক বিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই, শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।